কিসের তালবাহানা? বিএনপি রাস্তার দল না, রাস্তার আন্দোলনের দল। অতএব বিএনপি কে টপকিয়ে আপনারা জাতীয় নির্বাচনের আগে ইউনিয়ন পরিষদের মেম্বারি ভোট করবেন, বাংলার বুকে এটা হতে দেওয়া হবে। ডক্টর ইউনূস, আপনার জন্য দরদ লাগে, আপনার জন্য কষ্ট হয়। 16 তলায় পায়ে হেঁটে একটা চেয়ারে বসে বসে আপনি যখন শেখ হাসিনার মিথ্যা মামলায় আপনি হাজিরা দিয়েছেন, লিফট বন্ধ করে দিয়েছিল, আপনার মনে থাকা উচিত সেই শেখ হাসিনার লোক কেন আপনার সচিবালয়ে, কেন এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না। আজকে তাই আমাদের সমর্থন তো আছে, আমাদের সমর্থন অব্যাহত থাকবে। আন্ডার এস্টিমেট করেন না বিএনপিকে। বিএনপি ধৈর্যের বাঁধ ভাঙে নাই। বুকে হাত দিয়ে বলতে পারি, 16 বছর জঙ্গলে ঘুমিয়েছি, 16 বছর হাঁটু পানিতে দাঁড়িয়ে রাত কাটিয়েছি পুলিশের ভয়ে। গ্রেপ্তার এড়াবার জন্য এক জেলা থেকে আরেক জেলায় রিক্সা চালিয়েছি। বুকে হাত দিয়ে বলতে পারি, এই দুপুর বেলায় জোহরের নামাজের আগে একটা বিএনপির নেতা কর্মী আওয়ামী লীগ বা অন্য দলে যোগ দেয় নাই। তাই আমাদের আত্মবিশ্বাস, বিএনপি মানুষের দল। তাই তালবাহানা করে সচিবালয়ে ঘাপটি মনে বেঁচে থাকা ওই কিছু সচিব, যাদের নাম কিছু ডিসিএসপি 142 জন, ডিসিএসপি 142 জন, মুন্সিগঞ্জের সে আব্দুল সালাম আপনার বন্ধু, আপনার বয়সে বড় হতে পারে, মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর ভাই, উপদেষ্টা স্বরাষ্ট্রমন্ত্রী, এখনো কেন 142 জন এসপিডিসির নাম প্রকাশ করেননি? গাছে গাছে বন্ধুত্ব হলে বাগান বাড়ে, গাছের সাথে পর গাছা বন্ধুত্ব হলে পরিবেশ নষ্ট। আর কিছু বলতে চাই না, শুধু হুঁশিয়ার করে দিতে বলে চাই, কিসের ইঙ্গিত বহন করছে না? বাংলাদেশ জাতীয়তাবাদী শক্তি এখনো রাস্তায়। জাতীয়তাবাদী শক্তি গণতন্ত্রের সপক্ষের লোক, জাতীয়তাবাদী শক্তির মানুষ, গণতন্ত্রের সপক্ষে কথা বলার মানুষ। তাই আজকে আমরা আপনাদেরকে অভয় দিতে পারি, এই সরকার ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের একজন গ্রহণযোগ্য ব্যক্তি। সেদিন জুলাই আগস্টের বিপ্লবের পরে জনগণ, ছাত্র জনতার বিশ্বাস নিয়ে আপনাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। এই দায়িত্বের প্রতি আপনি একটুকু দয়া করে অবহেলা করার প্রচেষ্টা করা থেকে বিরত থাকতে হবে। যারা আপনার কানে কানে কথা বলে এই ছাত্র বৈষম্যী জনতার আন্দোলনকে আবার আওয়ামী লীগকে পুনর্বাসিত করার হীন চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে আপনাকে রুখে দাঁড়াতে হবে। আমরা ক্ষমতায় যেতে চাই না। আমার নেতা তারেক রহমান বলেছে, নুরুল হুদা, আউয়াল আর রকিবুল হুদার মতো নির্বাচন কমিশন দিয়ে এমন নির্বাচন আমরা ক্ষমতায় যেতে চাই না। আমরা ক্ষমতায় যেতে চাই আমার পিতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতার পর ক্ষমতায় এসে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করে দিয়েছে, মানুষের কথা বলার অধিকার ফিরিয়ে দিয়েছে, বাকশালকে আজকে প্রত্যাহার করে সংবাদপত্রের স্বাধীনতা ফেরত দিয়েছে। সেই নেতার সন্তান তারেক রহমান বলেছে, আমি মৃত ব্যক্তির ভোটে এবং দিনের ভোটের পরিবর্তে রাতের ভোটে ক্ষমতায় যেতে চাই না। আমি ক্ষমতায় যেতে চাই বাংলাদেশের মানুষ 1991 সালে শাহাবুদ্দিনের মতো একজন আনসার, একজন পুলিশ দিয়ে যারা একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিয়েছিল, সেই নির্বাচনে আমার নেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী
অঙ্গীকার করেছিলেন মানুষের সেবায় জীবন উৎসর্গ করব, তবু কারো কাছে মাথা নত করি না, মাথা নত করব না আল্লাহ ছাড়া। তার এই প্রমাণ এরশাদ বলে 10টি বছর রাস্তায় আন্দোলন করে, স্বৈরাচারের বিরোধী আন্দোলন করে গণতন্ত্র পুনরুদ্ধার করেছেন। আজকে তারই সন্তান তারেক রহমানের একই কথা, আমরা নির্বাচনে যাব। যারা বিগত 16 বছর শেখ হাসিনার অত্যাচারে জর্জরিত, যারা বিগত 16 বছরে গণতন্ত্রের কথা মুখে আনতে পারে নাই, যারা বিগত 16 বছরে সত্যিকার অর্থে গণতন্ত্রের কথা বলার সাথে সাথে গ্রেপ্তার করেছে, গুম করেছে, আয়না করে নিয়ে মাসের পর মাস আটকে রেখে নির্যাতন করেছে, তাদের প্রতি সম্মান করে আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসকে সমর্থন দিয়েছি। আপনি এমন একটি নির্বাচন উপহার দেন যেই নির্বাচনে শেখ হাসিনা মোদির আঁচল তলে বসে স্বীকার করে এই বাংলাদেশ, এই ডক্টর ইউনূস। আজকে পত্রিকা দেখেছেন 7 সিস্টারের 55% মানুষ মনে করে মোদি যেন আর হাসিনাকে দিল্লিতে না রেখে অবিলম্বে বাংলাদেশে ফেরত দেয়। বন্ধুগণ, বড় বড় কথা, গণতন্ত্রের বড় বড় কথা বলেন। অনেকে বলেন দিল্লির মতো, অনেকে বলেন পিন্ডির মতো, অনেকে বলেন তুরস্কের আদালে দল করবেন। যে আদালেই দল করেন না কেন, আমাদের কোনো বাধা নেই। কারণ দলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আমার নেতা তারেক রহমানও তাই বলেছে, দল করেন, দলে আসেন, জনগণের কাছে যান, খেদমত করেন, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের কাছে মাথা নত না করে এই সরকারকে সহায়তা করেন। তাই কিসের ইঙ্গিত? ক্ষমতায় আমরা যাওয়ার জন্য নয়, ক্ষমতায় শহীদ জিয়া থেকে কয়েকবার গিয়েছি। বাংলাদেশে ক্ষমতা গিয়ে বিএনপি যেই মানুষের সেবা করেছে, 16 বছরে শেখ হাসিনা যে নির্মম অত্যাচারের মধ্য দিয়ে দেশ পরিচালনা করেছে, সেই কারণে আমরা বলি একটি নির্বাচন দরকার, সংস্কার দরকার, তবে এমন সংস্কার নয় যেই সংস্কার দিয়ে বিলম্বিত করে আওয়ামী লীগের শেখ হাসিনা দিল্লিতে বসে আবারও উস্কানিমূলক বক্তব্য দিয়ে আবারও বাংলাদেশের বহু জায়গা আগুন লাগিয়ে দিবে। এটা চলতে দেওয়া যায় না। তাই সচেতন হন। সরকারের মধ্যে কিছু আওয়ামী পন্থী লোকজন নাকি আছে, জনগণ বলা শুরু করছে। আপনাদের ইজ্জত অনেক বড়, কারণ খোকন মুগ্ধের রক্ত এখনো লাল টকবকে করে গাছের পাতায় পাতায় ঝুলছে। ছাত্র বৈষম্য আন্দোলনে হাজার হাজার হাত মা বোন, ভাই বোন, ছোট্ট বাচ্চারা আত্মচিৎকার দিয়ে বলছে, ডক্টর ইউনূস অনতি বিলম্বে জনপ্রতিনিধি হাতে ক্ষমতা হস্তান্তর করুন। কদিন 6 মাস চলে গেল, এখনো ম্যাপ আছে, রাস্তা নাই, কোন রাস্তায় কেন্দ্রে যাব। সেই রাস্তা ঠিক করেন, দিন তারিখ দিয়ে দেন, সকল দলের সাথে আলোচনা করেন। 2-1টি দল যদিও আপত্তি জানায়, আমাদের বাধা নাই, কিন্তু জনগণ কোন দলের প্রতি বেশি সমর্থন আছে সেই বিচার করে আপনি কাজ করতে হবে। আমরা ক্ষমতার জন্য নয়, আমরা বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে 16 বছরে 9.5 বছর জেলে ছিলাম। আমার সামনের অনেক নেতা জেলে ছিল, আয়নাগরে ছিলাম, হারুনের অত্যাচার সহ্য করেছি। হারুন কি গ্রেপ্তার হয়েছে? শামীম ওসমান কি গ্রেপ্তার হয়েছে? বিপ্লব কি গ্রেপ্তার হয়েছে? মানুষ বলে সরকারের কিছুটা লজ্জা হওয়া উচিত।